জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আরও হামলার শঙ্কা, দেশের সম্পদ রক্ষা করার আহ্বান আসিফ মাহমুদের। এবারে জানিয়ে দিব ফেসবুকে মির্জা ফখরুলের পোস্ট, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। আরও জানাবো হাদিকে হত্যার উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করা বলছে মাহদি আমিন। এদিকে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন। সব শেষে জানিয়ে দিব হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আরও হামলার শঙ্কা, দেশের সম্পদ রক্ষা করার আহ্বান আসিফ মাহমুদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পরবর্তী সহিংস ঘটনার বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সদস্য সচিব, উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ ও আগামীকাল ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন সাবেক এই উপদেষ্টা। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে করা এক ভিডিও বার্তায় এ শঙ্কা প্রকাশ করে দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসতে জনগণকে আহ্বান জানিয়েছেন আসিফ। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বন্ধুগণ, আপনারা জানেন যে গতকাল আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করছেন। পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত। তারা শরীফ ইসলাম হাদির হত্যাকারীদের বিচার চায়। আমরাও এই বিচার চাই। আমরা ইতিমধ্যে দাবি করেছি যত দ্রুত সম্ভব শরীফ ওসমান হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে সেটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আসিফ বলেন, একই সঙ্গে আমরা দেখেছি আজ সারা দেশে মানুষ ওসমান হাদির জন্য নেমে এসেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিভাজন উস্কে দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমরা দেখেছি যে গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় এমন অনেক জায়গায় হামলা হয়েছে, অগ্নিসংযোগ করছে। স্পষ্টভাবে এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আমরা শঙ্কা করছি এ ঘটনাকে এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলার এবং বিভিন্ন স্থানে ভ্যান্ডিলিজম করার জন্য এক ধরনের পরিকল্পনা রয়েছে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো ধরনের সেনসিটিভ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে তিনি এ পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব। বর্তমান সরকারের শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এ ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। উল্লেখ করে তিনি আরও বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল, নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। হাদি আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
হাদিকে হত্যার উদ্দেশ্যেই দেশকে অস্থিতিশীল করা বলছে মাহদি আমিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শহীদ ওসমান হাদির সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল না, তাকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাহদি আমিন বলেন, যারা মৃত্যুর সংবাদের সঙ্গে সঙ্গে জ্বালাও পোড়াও শুরু করছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তারা বুঝে বা না বুঝে কার উদ্দেশ্যে বাস্তবায়ন করছে সে প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, কর্মরত সাংবাদিকদের ভবনের ভেতরে রেখে হত্যা চেষ্টা, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা কিংবা বিভিন্ন স্থানে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি, এসব কর্মকাণ্ড থেকে কারা লাভবান হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের পথে অগ্রসর না হয়ে কেন এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। ফেসবুক পোস্টে মাহদি আমিন বলেন, লাশে রাজনীতি, মবের সংস্কৃতি, বিভাজন ও ঘৃণায় বয়ান কোনোভাবেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এই সংকটময় মুহূর্তে সাহসী উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানান। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধরা রাজার মাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উইসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার রাত 1:15টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর ক্ষুব্ধ ছাত্র জনতা গভীর রাতে বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিলটি বাজার এলাকা থেকে মধ্যম পাড়া অতিক্রম করে রাজার মাঠ এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উইসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উইসিংকে দায়ী করে তার গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিক্ষোভকারীরা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। অগ্নিসংযোগকারীদের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সাবেক মন্ত্রীর বাসভবনের অধিকাংশ অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে গভীর রাতে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময়ের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে ছাত্র জনতা। এর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাত 11টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাহবাগে আন্দোলনকারীদের উপস্থিতি আরও বাড়তে দেখা যায়। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় শাহবাগ মোড়ের চারিদিকে সড়ক অবরোধ করে সহস্রাধিক বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। রাতভর অবস্থানের কারণে ভোরের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও সকাল 7টার পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা যোগ দিতে শুরু করলে জনসমাগম ক্রমে বাড়তে থাকে। বিক্ষোভকারীদের কণ্ঠে এখন বিচার ও ইনসাফের স্লোগান। জালো জালো আগুন জালো, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইকবাল বলেন, হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই রক্তের দাগ শুকোনোর আগেই আমরা বিচার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। মালিবাগ থেকে বিক্ষোভে অংশ নিতে আসা সাধারণ নাগরিক ও বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান বলেন, একজন শান্তিকামী মুখপাত্রকে এভাবে গুলি করে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এখানে এসেছি সংহতি জানাতে। রাতভর ছাত্ররা কষ্টকর করেছে। দিনের আলো ফোটার পর সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এই আন্দোলন এখন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে।